মহিলা আমি যখন ডকুমেন্টগুলো প্রেস করবো মহিলাকে আপনারা পাইবেন না, কারণ এই মহিলা পলায় পড়বো। এই মহিলার যাতে মহিলা মেয়ের যাতে আটক করা হয়। কি জানি হাফসা আর হইলো সোনা কান, এ পিয়া কান লাগাইলো এক কান কই থেকে পাইলো, এক কান এবার বাইরিস্কা এক কান খানের সব দত্ত জানে তো গেঞ্জি পরে তো টাইপিট গেঞ্জি পরে তো এগুলো দেখায়া প্রবাসীরা আশ্বস্ত করে টাকা আনি। পোলা নাই আমার ক্যারিদ, আমার পোলার বউ নাই, সময় পলানো এই নাতির নিয়ে আমি খুব ঝামেলা আছি। নাতি আর তো খালি কান্না করে, হ্যাঁ মার আইনা দিতাম, হ্যাঁ বাবার আইনা দিতাম, করতে আমি আইনা দিব। পরিমণিত ছিল আল্লাহ নিজে বানায় দিছে, আমি তো সব দেখি, কিন্তু এটা তো আল্লাহ নারাজ কথা। ফেসবুকটা ওপেন করতেই শুধু প্রিয়া খান, বিপি ইমরান এদেরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা। ভাই এরা কি এখন দেশের সবচাইতে শীর্ষ লেভেলের উঠে গেছে? আপনারা দেখেছেন বিপি ইমরান ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে। এবার যে তথ্য উঠে আসছে হাসনাত আবদুল্লাহর কারণে নাকি বিপি ইমরান গ্রেফতার হয়েছে, এমনটাও তথ্য উঠে আসতেছে। এটা কতটুকু সত্য আমি জানি না প্রিয় দর্শক। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, এই জন্য রিকোয়েস্ট করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। আসলে কি এই ঘটনার সাথে হাসনাত আবদুল্লাহর কোনো হাত আছে কিনা? আপনারা দেখেছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু খুবই ভালো একজন পার্সন, সে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু তাকে নিয়ে এরকম আলোচনা করাটা ঠিক হয়েছে কিনা প্রিয় দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় দর্শক, ইমরানের বাবাকে নিয়ে আরেকটা তথ্য উঠে আসতেছে, তারা নাকি আওয়ামী লীগ করতেন, এই কারণেই তাকে ইমরানকে গ্রেফতার করেছে। এটা কতটুকু সত্য আমি সম্পূর্ণ পার্ট টু পার্ট ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওর কথাগুলো শুনলে আপনারা টোটালি বুঝতে পারবেন যে আসলে এই ঘটনার সাথে কে জড়িত, কার দোষে ইমরান গ্রেফতার হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে শুনে তারপর আপনারা কমেন্ট করবেন। চলুন আগে আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি ভিডিওর মাধ্যমে। আমরা অবশ্যই পদক্ষেপ নিবো, আমরা মানহারা মামলা নিবো, প্রশাসনের সাহায্য চাই। মহিলা আমি যখন ডকুমেন্টগুলো প্রেস করবো মহিলাকে আপনারা পাইবেন না, কারণ এই মহিলা পলায় পড়বো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই মহিলাকে আটক করা হোক, আর নাহলে এই মহিলা থাকবে। আমার কাছে যেসব প্রমাণগুলো আছে আমি ঈদের পরে এগুলো প্রেস করাম, তখন এই মহিলা থাকবে না, পলায় পড়বো। আমি 100% শিওর এই মহিলা পলাইবো। এই কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মহিলার যাতে মহিলা মেয়ের যাতে আটক করা হয়। কি জানি হাফসা আর হইলো সোনা কান, এ পিয়া কান লাগাইলো এক কান কই থেকে পাইলো, এক কান এবার বাইরিস্কা এক কান খানের সব দত্ত জানে, পিয়া কান যে লাগাইলো এই কান শব্দের অর্থ জানে। আমি মোহাম্মদ কাইরুল ইসলাম তালুকদার, আমার পোলা ইমরান তালুকদার, রকি তালুকদার, সন্না তালুকদার, আমরা বংশ হইলো তালুকদার বংশ। আমরা জমিদারি আগে থেকে জমিদারি, এখনো জমিদারি আছে, এখনো আমাদের জমিদারি আছে। আর এই জমিদার বংশের একটা পোলা এই প্রিয়া কানে মার মতো রিস্কা ভাই ওর আমি বিয়ার প্রস্তাব দেন, এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি মেনে নেওয়া যায় নাকি? ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি, কিন্তু ওকে আমি চিনি না, আমি জানি না। তো আপনারা যেরকম পাইছেন আমরা এরকমই পাইছি। ওরা পরবাসে যারা আছে ওরা মোবাইলে আশ্বস্ত করিয়া বুলায়া বালায়া ওর মতো গেঞ্জি পরে তো টাইপিট গেঞ্জি পরে তো এগুলো দেখায়া প্রবাসীরা আশ্বস্ত করে টাকা আনি। মোবাইলে দেখছি, কিন্তু আমি তো আর এত কিছু দেখি না, মোবাইলের ব্যাপারে এত অভিজ্ঞতা মানে আমি তার এগুলো দেখি না। যারা দেখে এরা বলতে পারবে, ভালো ওরা বলতে পারবে। অনেক প্রবাসীরাই বলতেছে ইমোফিলিয়ান স্যার ওনার মেয়ে ইমোফিলিয়ানসিং করে অনেকে ফাঁসায় টাকা দাবি করে, মোটা অঙ্কের টাকা দাবি করে, নাহলে ওনার ভিডিও ভাইরাল করে দিবে। আপনি এই মহিলা যে খারাপ, ওর বাড়িতে যান, ওর বাজারে যান, এলাকায় যান, গ্রামে যান, যাচাই করেন। যাচাই আমি সত্য কইতাছি না মিথ্যা কইতাছি, কারণ আমার একটা নাম আছে। আমার এলাকায় আপনি যা বলবেন আমাকে সবাই চিনে। হ্যাঁ, আমি যদি মিথ্যা কথা বলি আমার ধরার মতো জায়গা আছে, কিন্তু এই মহিলার ধরার মতো জায়গা নাই। মহিলা যে কোনো মুহূর্তে মহিলা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারে, এর খুব ডেঞ্জারাস মহিলা। মহিলা এলাকায় ঢুকতে পারে না, তখন এলাকায় যাইতে পারে না, এই মহিলা এলাকায় যাইতে পারে না, জনগণ ওনাকে যাইতে দেয় না। এটা থেকে বাইরে হইছি নাতিরে নিয়া, যে আমার পোলা নাই আমার ক্যারিদ, আমার পোলার বউ নাই, সময় পলানো এই নাতিরে নিয়ে আমি খুব ঝামেলা আছি। নাতি আর তো খালি কান্না করে, হ্যাঁ মার আইনা দিতাম, হ্যাঁ বাবার আইনা দিতাম, করতে আমি আইনা দিব। আমি সকাল থেকে লই আইছি, যাও তোমার বাবারে গিয়া দেখা নিয়ে গিয়া আইসে আয়া তো বাবারে দেখে কান্দা করি, ভিতরে ঢুকে দেবো, আমার ভিতরে ঢুকাও। আমি কেমনে ভিতরে ঢুকামো কোন? একটা বাচ্চারে কি রাখা যায় বলেন? কি রকম এত মানুষ না, নিমু খারাপ, সীমারের চেয়েও খারাপ। একটা মিথ্যা মামলা দিয়া কেমনে আমার পোলারের পাশে, একটা সম্পূর্ণ মিথ্যা, একবার বানোয়াট মামলা। ওদের কথাগুলো দেখেন না কি বলে, এই এখন বলে একটা, তখন বলে আরেকটা, এক এক সময় আরেকটা, এক এক সময় এক একটা বলে, বুঝছেন? ওর ব্যাপারে তো আমি কথা বলতাম না, আমি তো মিডিয়াতে আসতাম না। আমার কোনোদিন মিডিয়াতে দেখছেন? এখন তো আসতেছি, আমার নামেও বদলাম বলে আমি বলবো বিয়ার প্রস্তাব দিছি ওকে। এটা কি সম্ভব নাকি? রিস্কা ভাই এই বাপ আর এই মেয়ের আমি প্রস্তাব দিব, আমার মতো ব্যক্তি মেয়ের প্রস্তাব দিব? মিথ্যাবাদী, সম্পূর্ণ মিথ্যা কথা বলে, যা বলে সব মিথ্যা, একটা কথাও সত্য বলে না, সব মিথ্যা কথা বলে। আমি 100% শিওর মিথ্যাবাদী, এলাকায় ঢুকতে পারবে না, আমি চ্যালেঞ্জ। আর যদি এলাকায় ঢুকতে পারে আমার লোকের লোক, আমি কালকে যাবো এর নিয়ে এলাকায়, দিয়ে এলাকায় ঢুকতে পারি কিনা। এটা দিলে তো আপনি যে হ্যাঁ যে কথা বলতা বলছে, এটা তো আল্লাহ নারাজ কথা। সুন্দর তো গাবিও সুন্দর, সাদা গাবি দেয়া যদি দেখেন, গাবি অনেক সুন্দর, গাবিও সুন্দর, কিন্তু এ যে কথা বলে পরিমণিত ছিল আল্লাহ নিজে বানায় দিছে, আমি তো সব দেখি, কিন্তু এটা তো আল্লাহ নারাজ কথা। ঠিক আছে, ওর শাস্তি হবে, একটু অপেক্ষা করেন, ওর শাস্তি হবে, আল্লাহ এগুলা মাফ করবে না। এই যে শতাশতি মানুষের ফ্যামিলির ধ্বংস করতেছে, শতাশতি পোলামান্ডে হয়রানি করতেছে, টাকা পয়সা আত্মসাৎ করতেছে, হ্যাঁ করবে। আমরা এটা কোনো মীমাংসা যাবো না, আমরা মীমাংসা একটাই,
আমরা এটা প্রমাণ করাম। এটার লাস্ট চূড়ান্ত আমরা দেখেছি। দেখে যাবো এই মহিলাকে আমরা দেখে যাবো। আমার ছেলে যদি দোষী হয় বিচার হোক, আমার ছেলে যদি দোষী না হয় মহিলা বিচার করবেন আপনার কাছে। একটা দাবি 2017 আপনার বিএনপি রিসিভ কার্ড দিছিল, এই যে দেখেন, ঠিক আছে? এটা হলো কার? কায়রুল ইসলাম, ঠিক আছে না? এই দেখেন আঙ্গুরা বেগম, ইমরানের আম্মু, বিএনপি রিসিভ কার্ড। তাহলে আমরা কিভাবে আওয়ামী লীগ করি? এটা কত সালের এটা ঘটনা? এই মহিলা বলে যে আমার পোলা ছাত্রলীগ করে। আমি বাবর ভাই নির্বাচন করছি, বাবর ভাইয়ের লগে সাক্ষাৎ করি, আমি তারিখ দিয়ার লগে আমি সাক্ষাৎ করি, তারিখ দিয়া জানাইছে তখন আমি ঢাকা আইছি। আর এই মহিলা কি মিথ্যা কথা বলে? এই মিথ্যা কথা কি আমরা বলতে পারবো? আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে। আমার লগে যে বাবর ভাইয়ের লগে আমার ছবি আছে, কেন্দ্রীয় কারাগার বাবর ভাই যখন মুক্তি চাই আমরা সারা দিন সারা রাত থেকে বাবর ভাই নিয়ে বাড়িতে গেছি, ঠিক আছে? মানে ওই মহিলা যা বলে সব মিথ্যা বলে, একটা কথাও সত্য বলে না। এটা কি বলবো, বলার তো কথা নাই। সুমাইরে আমি বিয়ে করাইছি, সুমাইয়া তো আর প্রেম করিয়া ব্যবসা নাই। আমি দেখি যাচাই বাছাই করি আমি সুমাইরে বিয়ে নিছি। সুমাইয়ের মতো মেয়ে আপনি একটাও প্রায় পাইবেন না, আমি আপাতত পাবো না। এত ভালো একটা মেয়ে, আর এ কি জানে সুমাইয়ের ব্যাপারে? তার কি অভিজ্ঞতা আছে সুমাইয়ের ব্যাপারে? সুমাইয়ের যখন সুমাইয়ের ছবি দেয় আমরা দেন, সুমাইয়ের যখন আমি বিয়ে করাইছি, এ যে বলে যে সুমাইয়া এই যে ইয়াও দেয়া কি জানি পাউডার ক্রিম দিয়ে সাদা হয়, আর সাদা তো হয় হের মেয়ে। গালগুলো দেখছেন কি করছে? গালগুলো তো নষ্ট হয়ে গেছে গা, বুঝছেন না? এই যে সুমাইয়ের একটা ছবি দেখেন, আমি যে সুমাইয়ের যখন ফার্স্ট বিয়ার প্রস্তাব দেই, আমার একটা ছবিটা আমি যাইতেছি। আমি 25 বছর ঢাকা থেকে গেছি, আমি কোনোদিন আমি আমার পোলাপান ছাড়া করি না। এই বছর প্রথমে আমি জেলখানা ঈদ করলাম। আর একটা বিষয়, আমি 2 বছর ধরে বাড়িতে থাকি, আমি খবর শুনিয়া আমি আইছি। হ্যাঁ, যে আমার পোলারে গ্রেপ্তার করতে শুনিয়া আমি আইছি। এখন দেখবেন কবে নেই আমার নামে আবার আসামি দিয়ে যে আমার দর্শন করে লাইছি। আবার কবে নেই যে কি জানি পিয়া কানের মা, যে কি জানি হাফসানি, হাফসা তো আমাকে আঙ্কেল ডাকে, হাফসা তো আমাকে আঙ্কেল ডাকে। আরে বেটি তোমার মেয়ের বেদিবা আমার কইতা, আমার তো নাতি লাগে তোমার মেয়ে, আমার ছেলের কাছে লীলা দিছোকে। হ্যাঁ লাগে 2-4-10 লাখ টাকা আমি দিয়ে দিতাম তোমার মেয়ে। তুমি তো আমার বাস্তি লাগো, তুমি তো আমার আঙ্কেল ডাকো, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের কাছে লীলা দিয়েছো কি হয়? আমার ছেলে তোমার কি হয় জানো না? আর তুমি এই কাজটা কি করাটা ঠিক হইছে? হ্যাঁ, ওদের সাথে কোনো সমঝোতা কি করবো? ওরা তো যা করার করিয়ে লাইছে, আমার পোলারে জেলে দিলাইছে, জেল কাটাই লাইছে, আমার মান সম্মান সব মারি লাইছে। ওদের তো কোনো মান সম্মান নাই, কিন্তু আমার তো মান সম্মান মারি লাইছে, আমার তো বংশমর্যাদা আছে, আমার তো সব মারি লাইছে। আর কি সমঝোতা করাম? আমার পোলা তো জেল কাটছি, ওলে 2 দিন কাটলেও জেল, 2 বছর কাটলেও জেল, 10 বছর কাটলেও জেল, জেল তো সে কাটিয়ে লাইছে। প্রিয় দর্শক, এই যে কথাগুলো শুনেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, তাদের কথা কতটুকু যুক্তিসঙ্গত, তাদের কথাগুলো কতটুকু সত্য হতে পারে দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।